তোমার কি মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কালকে আউট হয়ে গেছে, হেরে গেছে বলে আমি খুশি? মানে আমরা খুশি, মেসি ফ্যান্স খুশি? কেউ খুশি না, বিশ্বাস করো, কোনো মেসি ফ্যান খুশি না ক্রিস্টিয়ানো রোনাল্ডো আউটে। কারণ কালকে নেইমারও গেছে, কালকে রোনাল্ডো গেছে। আমাদের যদি বলো যে আমাদের লিওনেল মেসিকে যদি বাদ দিয়ে দিই, আমরা কাকে দেখে ফ্যানডাম আমাদের জেগে ওঠে? ইটস নেইমার, ইটস ক্রিস্টিয়ানো। ভাই ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছে যে মেসি আর ক্রিস্টিয়ানো দুজনে দুজনকে পুশ করেছে, সেই জন্য আজ তারা গ্রেটেস্ট অফ অল টাইম। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন এই এই ওয়ার্ল্ড কাপটা খেলতে আসছে, মন থেকে চেয়েছিলাম যে এই মানুষ যেন ওয়ার্ল্ড কাপটা এবারে পেয়ে যায়, কারণ লিওনেল মেসি তার চ্যাপ্টার কেরিয়ার কমপ্লিট করে ফেলেছে ওয়ার্ল্ড কাপ পেয়ে। এই মানুষটার ওয়ার্ল্ড কাপ পাওয়া এখনো বাকি আছে। এই মানুষটা ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ। আর ইভেন এটার ভরসা ছিল যে পর্তুগাল টিমের কাছে যে ধরনের প্লেয়ার আছে, মোস্ট প্রবাবলি তার বেস্ট রাইট ব্যাক আর লেফট ব্যাক, রুবেন ডিয়াজের মতো একটা সেন্টার ব্যাক আছে, মিডফিল্ড হচ্ছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাটাকও যথেষ্ট ভালো, খারাপ নয়। তো সেই টিমটা যদি শো আপ না করতে পারে, তার ম্যানেজার যদি তাদের গোল্ডেন জেনারেশন, প্রাইম জেনারেশনকে শেষ করে দেয়, তাহলে এখানে কারোর কিছু করার নেই। বাট স্টিল বহুত খারাপ লাগছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য। আমি মন থেকে চেয়েছিলাম, বিং এ মেসি ফ্যান, বিশ্বাস করো, যে রোনাল্ডো এবারে কাপটা নিক। রোনাল্ডো ডিজার্ভ করে একটা কাপ। ফাইনালি ওর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার ছিল, বাট হলো না। দিস ইজ দ্য এন্ড ফর ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফর নেমা জুনিয়র। মানে ভাই হার্ট ব্রেকিং, ভাই বুঝতে পারছো না? মানে আমরা এই মানুষগুলোকে আর কখনো এই জার্সিতে দেখতে পাবো না, দ্যাটস দ্য মোস্ট পেনফুল থিং। আর এর থেকেও বড় পেন আমাদের আসতে চলেছে, কারণ এর পরের পার্টটা মেসি আসবে। রোনাল্ডোটা তবু সামলে নিল, মেসিটা কি করে আমরা সামলাবো আমি জানি না। তোমরা যারা ডাই হার্ড রোনাল্ডো ফ্যান, তাদের অবস্থা আমি দেখতে পাচ্ছি, কান্নাকাটি করছে সবাই। এরপরে আমাদের পালা।